আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে চিকেন কষা রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম গরম পরোটা কিংবা রুটির সঙ্গে কিন্তু জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটা আমি হাড় সমেতে নিয়েছি। তো এই চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখানে এদিকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা, এলাচ, দালচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। দেওয়ার পরে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট গরম মশলাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যে একটা স্মেল গন্ধটা আসার পরে এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে 4টে আমি শুকনো লঙ্কা এরকম মাঝখানে একটু ফাটিয়ে দিয়ে আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেনের রান্নাটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা ঝালটা পছন্দ মতো দিয়ে দেবেন। বরাবরের মতোই বলছি, এখানে আমি লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো, কারণ এতে করে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার জন্যে। এবার যে চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই চিকেনটা এবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি লাল হয়ে গেছে। এবার সেই চিকেনগুলোকে পুরোটাই আমি এখানে দিয়ে দেবো। তো আমার ভিডিও যে যেখানতে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটি দেখার জন্য। তো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একদম চিকেনটাকে ভেজে নেব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে যে চিকেন থেকে এক্সট্রা জল বেরোবে খুব তাড়াতাড়ি, আর আমার এই যে এক্সট্রা জল বেরোবে সেই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিকেনটা ভালোভাবে রান্না হবে না। তো এইভাবে ভাজতেই থাকবো। তো এখানে আমি কিছুটা একটা বড় সাইজের আমি টমেটো এরকম ছোটো ছোটো আকারে কেটে দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেনটা মানে ছেড়ে যাবে না, আস্তে আস্তেই থাকবে, সেই জন্য আমি এখানে টমেটোটা সাথে সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রান্নাটা করে নেবো। এতে করে টমেটো সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার চিকেনটাও একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ঠিক সময় মতো আমি ব্যাগ দিয়ে দেবো। তো এখানে এবারে ভাজা হয়ে যাওয়ার পরে যে এক্সট্রা কিন্তু আর জল ছিল না, তলাতে ধরে যাচ্ছিলো, সেই জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আদা রসুন বাটা দিয়ে আর এখানে কাঁচা জিরে গোলমরিচ বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিন্তু বাটা মশলা দিয়ে কিন্তু চিকেনটা রান্না করলে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, আপনারা তো সবাই কম বেশি জানেন। তো এখানে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি পুরো মশলাটা, বাটা মশলাটা একদম আর কোনো কাঁচা গন্ধ থাকবে না, একদম ভালোভাবে পুরোপুরি কষানো হয়ে গেছে চিকেনের সঙ্গে। আমি কিন্তু এখনও কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। আমি কিন্তু ওই চিকেনের জলেতে আমি পুরোপুরি রান্নাটা করছি। এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম 1 চামচের মতো হলুদ গুঁড়া, আর ঝাল লঙ্কা দিলাম 1/2 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুন আছে কাশ্মীরি লঙ্কা। আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার ঢাকনা চাপা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। একদম দেখতে পাচ্ছেন চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছি, পুরো পারফেক্টলি আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি গরম জল বানিয়ে রেখেছিলাম, সেই গরম জল আমি অল্প পরিমাণ এখানে দিয়ে দিলাম মানে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্যে। তো এখানে অল্প পরিমাণ মতো দেওয়ার পরে আমি এই চিকেনটাকে আরও 5 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা। তো পুরোপুরি একদম পুরো ঝোল একদম পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি এটাই কষা কষা রাখবো, সেই জন্য আমি ঝোলটা বেশি রাখিনি। আমার কিন্তু চিকেনটা অলরেডি মানে বেশি শতাংশই আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন রান্নাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর নামানোর আগে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এই চিকেন কষাটা কিন্তু গরম গরম পরোটা কিংবা রুটির সঙ্গে কিন্তু সত্যিই বলছি জমে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। তো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।